নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার সকালে আলিপুরে মহুয়া মৈত্রের বাড়ি সহ অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সঙ্গে ছিল সিবিআই এর দল। লক্ষ্য করা গিয়েছিল যে একাধিক নথি উদ্ধার করা হয়েছিল। তবে এরই মধ্যে যে খবর যে সিবিআই এর হাতেই গ্রেফতার হতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আশঙ্কায় কমিশনের কাছে নালিশ বাংলার শাসক দলের। এমনটাই লক্ষ্য করা যাচ্ছে, যেখানে লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রের বিরুদ্ধে চলছে সিবিআই এর সানাসি অভিযান। এই বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে জুড়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। কি বলছে শুনবো। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। স্বাগত। হ্যাঁ অঞ্জন বাবু, গতকাল আমরা লক্ষ্য করতে পেরেছিলাম মহুয়া মৈত্রের বাড়ি সহ অফিসে হানা দিয়েছিল সিবিআই, এবং সেই জায়গায় পরবর্তী সময়ে খবর বা বলা যায় সম্ভাবনার মধ্যে রয়েছে যে সিবিআই এর হাতে গ্রেফতার হতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই বিষয় সম্পর্কে কি বলবেন আপনি? দেখো, সিবিআই তদন্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালেন কৃষ্ণনগরের তৃণমূলের বহিষ্কৃত সাংসদ তথা কৃষ্ণনগর লোকসভার তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে প্রশ্ন ও গোপন তথ্য পাচারের অভিযোগে লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই তদন্তে গতকাল মহুয়া মৈত্রের বাপের বাড়ি কলকাতায়, কৃষ্ণনগরের নিজের বাড়ি ও তৃণমূল পার্টি অফিসে হানা দেয় সিবিআই। গতকাল রাত্রিবেলায় করিমপুরে মহুয়া মৈত্রের বাড়ি এবং পার্টি অফিসেও অভিযান চালায় সিবিআই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র ক্ষিপ্ত হয়েছেন। তিনি বলেন, নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, এখন তিনি নির্বাচন প্রচারে ব্যস্ত। এখন কি করে অন্য সংস্থা তার এই সমস্ত জায়গায় তদন্তের নামে তল্লাশি করে। তিনি আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, তার বিরুদ্ধে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী না পাওয়ায় এইসব কাজ করছে। তিনি জোরের সঙ্গে আরো বলেন, ভোটের সময় সিবিআই কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তিনি এখন ভোট প্রচারে ব্যস্ত। তিনি যাতে ভোট প্রচারে বা ঠিকঠাক কাজ করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা বলে তিনি মনে করেন। ভোটের মুখে যেভাবে সিবিআই তদন্ত চলছে এবং বিভিন্ন জায়গায় মহুয়া বাড়ি এবং অফিসে সিবিআই হানা দিচ্ছে, তাতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজকে বিস্ফোরক অভিযোগ করলেন। বললেন, মহুয়া মৈত্রের গ্রেপ্তারের আশঙ্কা করছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি আরো বলেন, যে কোনো মুহূর্তে মহুয়া মৈত্র গ্রেপ্তার হতে পারেন। আবার এটাও বলেছেন, গ্রেপ্তার হলেও মহুয়া মৈত্র জেলের ভেতর থেকে কৃষ্ণনগরের লোকসভা ভোটে লড়বেন এবং জয়লাভ করবেন। অন্যদিকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তিনি ভোটের মুখে সিবিআই হানা ঠিকভাবে মেনে নিতে পারছেন না। তিনি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে। তিনি বলেন, লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত করছে, এখানে কোন বিজেপি তদন্ত করছে না। দেশের নিরাপত্তা বিষয়ক জিনিস পাচার এবং টাকার বিনিময়ে জিনিস বিক্রি করেছেন। লোকপাল সিবিআই তদন্ত দিয়েছে, সিবিআই তদন্ত করবে, প্রয়োজনে তল্লাশি করবে। ইহার নতুন কি? তবে বলা যেতেই পারে, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি ঘিরে কৃষ্ণনগরের রাজনীতি এখন সরগরম। স্বাভাবিকভাবেই অঞ্জন বাবু, আপনি তো সবটাই তুলে ধরেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে দেশজুড়ে নির্বাচন আচরণবিধি লাগু করা হয়েছে, অন্যদিকে প্রচারে প্রসারে ব্যস্ত রয়েছেন প্রার্থী মহুয়া মৈত্র। তো সেই জায়গায় যদি গ্রেপ্তার হয়, সিবিআই এর হাতে যদি গ্রেপ্তার হয়, তাহলে আগামী দিনে দল কতটা ধাক্কা খেতে পারে, কি বলবেন? এমনি দল কিন্তু অনেকটা চাপে রয়েছে। তৃণমূল কংগ্রেস এই যে বারবার কৃষ্ণনগরের মুখে যেভাবে মহুয়া মৈত্রের বাড়ি পার্টি অফিসের যেভাবে তল্লাশি চলছে, কৃষ্ণনগরের বয়স্ক যারা মানুষ আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছে তাদের জ্ঞানত অবস্থায় তারা কিন্তু এইরকম ভাবে কোনো দেখেনি যে একজন সাংসদের বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে, তদন্ত করছে। তারা বলতেই তারা এও আক্ষেপের সঙ্গে আরো বলেছেন, তিনি যদি সম্পূর্ণ দোষী না হন তাহলে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। সুপ্রিম কোর্টেও কিন্তু তিনি কোনো করতে পারেননি।
স্থগিতাদেশ দিতে পারেনি এবং সাংসদ পদও বাতিল হয়ে গেছে। এমন অবস্থায় তৃণমূল কংগ্রেস কিভাবে এই ভোটে বৈতরণী পার করবে মহামৈত্রকে, সেটাই এখন দেখার বিষয়। একদম। ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। কথা বলছিলাম, আমাদের সাথে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল, সবটাই তুলে ধরেছেন এবং এক্ষেত্রে বলা যায় সিবিআই এর হাতেই গ্রেফতার হতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তবে আশঙ্কায় কমিশনের কাছে নালিশ জানিয়েছেন বাংলার শাসক দল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।